আপনার মানুষের কাছে রয়েছে। আমার এই গ্রামের পুত্র গ্রামের অনুরোধ করব, এই বিজেপিকে একটু ভোট দেবেন না। আজকে এরা মুসলমানের এই সংহিতায় নিয়ে এসেছে। তাই মোদী আর বিজেপি পার্টি সারা দেশ জুড়ে যে কার্যকলাপ করে চালাচ্ছে, তারা চাচ্ছে কি চাচ্ছে, কোন রকমে যে কোনো প্রকারে ধাপে ধাপে যেভাবে বুঝবে সেইভাবে বুঝিয়ে কোন রকমে আর একবার ভারতবর্ষ টাকা নোট বাতিল। কোভিড মহামারীর পরিস্থিতিতে আমার এখানের ভাইরা অগণিত শ্রমজীবী গরিব খেতে খাওয়া মানুষ যারা কেরালায়, কর্ণাটক, রাজস্থান, গুজরাটে পড়ে রয়েছে, তারা সেখানে মাটির সব চাপা পড়ে মারা যাচ্ছে। তাদের ডেড বডি ফিরে আসছে। যেনারা কি করেছেন, সেখানে ওই ভিন্ন রাজ্যে গিয়ে দেখা যাচ্ছে কেবল মাংস দিয়ে ভাত খেয়েছে। সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গরুর মাংস বিদেশে রপ্তানি করায় ভারতবর্ষ। আর সেই সমস্ত কোম্পানিগুলোর মালিক সবগুলোই হিন্দু সম্প্রদায়ের। তারা কারো এই গুজরাটিদের তারা। আর আপনারা আমার এই গ্রামের গরিব মানুষের মধ্যে আমাদের জাত পাতের কথা বলে আমাদের একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চাচ্ছে। আপনার মাংস প্রক্রিয়াকরণের নামে বড় বড় এই বর্ধমান জেলা বামপন্থী তার একটা দুর্গ। একসময় বামপন্থী আন্দোলন এই বর্তমানে যারা লাল পতাকা নিয়ে আন্দোলন করেছিল তারা ঘুরে ঘুরে গোটা পরিবার বলেছিলেন ইসকে বার 400 পার। একটা মানুষের মধ্যে ভয় আতঙ্ক ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার বাবা মোদীর কোনো বিকল্প নেই। অনেকেই বলবেন মোদীর বিরুদ্ধে আমাদের কথা শুনে এত বলছেন, মোদীকে কি হারানো যাবে? মোদীর বিকল্প কে? সারা দেশে এরকম কে আছে? রাহুল গান্ধী কি পারবে? বিরোধীরা কি জোট করতে পারবে? বিজেপি সরকারকে এই যে বলছে ওরা গোটা ভারতবর্ষে বিজেপি ক্ষমতা দখল করবে, এখান থেকে আপনারা কি পারবেন ওকে ঠেকাতে? কিন্তু এই সমস্ত প্রশ্ন মানুষের মধ্যে আজকে ছড়িয়ে দিচ্ছে মিডিয়া, যে মোদীর নাকি কোনো বিকল্প নেই, সমস্ত ক্ষমতার শীর্ষে না পেয়েছেন তিনি। কিন্তু না বন্ধু, আপনাদেরকে বলতে চাই যে গোটা দেশের মানুষ প্রতিবাদ করেছে। এই যে রাজস্থানে মোদী যে কথাগুলো বললেন, একটা ধর্মীয় সাম্প্রদায়িক অত্যন্ত জঘন্য নোংরা কথা, যে কথা নির্বাচনী সভায় বলা যায় না। আমরা এখানে যে সভা করছি, আপনাদের সামনে বক্তব্য রাখছি, এই সমস্ত মিটিং গুলো রেকর্ড হচ্ছে ইলেকশন কমিশন। ওখানে ইলেকশন কমিশনের গাড়ি আছে, এখানে পুলিশের গাড়ি আছে, তারা আমাদের বক্তব্য রেকর্ড করছে। সেই বক্তব্যের মধ্যে যদি আমরা কিছু ঘৃণা বলে থাকি, কিছু আইন বিরুদ্ধ কথা বলে থাকি, তাহলে আমাদের পার্টির বিরুদ্ধে শোকজ হবে যে আপনি এই ধরনের কথা বলেছেন, পুরসুলের বাজারে দাঁড়িয়ে আপনি বেআইনি কথা বলেছেন।